বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ফেসবুকের সকল বন্ধু ও শিক্ষার্থী সকলের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। তো আমি আজকে একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেব। এটি হচ্ছে চাকরিজীবী প্রার্থীদের জন্য। কাদের জন্য? চাকরিজীবী প্রার্থীদের জন্য। তো ইনশাআল্লাহ তোমরা মনোযোগ সহকারে যদি দেখো, এই নিয়মের অঙ্কতে আর কোনো ধরনের সমস্যা হবে না। তো অঙ্কটি দেখি। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ। তাহলে কি বলছে? পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ 5 বছর পর। কি বলছে? দেখো, 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 45 বছর। তাহলে পিতার, এখানে বলা আছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের কয় গুণ? 6 গুণ। এবং বলছে 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 45 বছর। 5 বছর পর, তার মানে কি এখনো 5 বছর কিন্তু আসেনি, মানে এখনো যায়নি। ঠিক আছে? তো এটাই বলছে যে 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 45 বছর। সমষ্টি মানে কি? যোগ। তার মানে পিতা এবং পুত্র দুইজনের বয়সে কি করা আছে? যোগ করা আছে। এখন বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত। তো তোমাদেরকে অবশ্যই একটা জিনিস ভালো করে মনে রাখতে হবে, যেহেতু এখানে দুইজন আছে, পিতা এবং কি পুত্র, তাদের বয়স, পিতার বয়স পুত্রের বয়সের কয় গুণ? 6 গুণ। এবং বলা আছে যে 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে কত বছর? 45 বছর। আমাদের মূল যে জিনিসটা আছে সেটি হচ্ছে 45 বছর 5 বছর পর হবে। তার মানে কি এখানে দুইজনের বয়সে কিন্তু কি 5 বছর 5 বছর করে কিন্তু বাড়বে। তার মানে একজনের কিন্তু না। যদি পিতার বয়স 5 বছর বাড়ে, তাহলে অবশ্যই পুত্রের বয়সও তো 5 বছর বাড়বে। ঠিক আছে? তাহলে 5 আর 5 কত বছর হইলো? 10 বছর। তার মানে এখানে অবশ্যই 10 বছর কি করা আছে? যোগ করা আছে। এই 45 বছর থেকে তোমাকে 10 বছর বাদ দিয়ে অঙ্কটা সমাধান করতে হবে। তো আসো সমাধানে আসো। তো সমাধানে আমি লিখছি, ধরি পুত্রের বয়স x বছর। তো এই নিয়মের যে অঙ্কগুলা, পিতার বয়স বর্তমান বয়সের 6 গুণ, 5 গুণ, 4 গুণ, 3 গুণ, আমি গতদিনও বলছিলাম যে এই নিয়মের অঙ্কগুলাতে অবশ্যই তোমাকে ধরি নিয়ে করতে হবে। তো আমি পিতার বয়স অর্থাৎ পুত্রের বয়স কি ধরছি? x বছর। এবং পুত্রের বয়স পিতার বয়সের কয় গুণ? পুত্রের বয়স পিতার বয়সের কয় গুণ? 6 গুণ। কত গুণ? 6 গুণ। যেহেতু আমার প্রশ্নে বলছেই 6 গুণ, এই জন্য আমি লিখছি পিতার বয়স 6 গুণন কি x, অর্থাৎ 6 গুণন x। তার মানে 6 বছর। ঠিক আছে? অর্থাৎ 6x বছর। এখন আমাদের বলা আছে মোট যোগফল। কি বলছে? মোট যোগফল মানে দুইজনের বয়স মোট মানে সমষ্টি করা আছে, অর্থাৎ কত বছর? 45 কি বছর। তার মানে পিতা এবং পুত্র, যেহেতু সমষ্টি দেওয়া আছে পিতা পুত্রের সমষ্টি, এই জন্য আমাদেরকে এখানেও সমষ্টি করতে হবে, অর্থাৎ দুইটা কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে পিতার বয়স কয় বছর? 6x বছর। আর পুত্রের বয়স কি বছর? x বছর। এই দুটো আমি কি করলাম? যোগ করলাম। যোগ করে সমান দিয়ে লিখলাম কত? 45। এখন এখানে আমি বিয়োগ করছি, বিয়োগ চিহ্ন দিয়ে লিখছি 5 যোগ 5। এখন প্রশ্ন হইলো আমি এখানে কেন বিয়োগ করে বিয়োগ চিহ্ন দিয়ে 5 যোগ 5 করলাম? এই জিনিসটা বুঝতে হবে। কারণ আমার প্রশ্নে বলছে যে 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 45 বছর। তাহলে এখানে কয়জন ব্যক্তি আছে? দুইজন। একজন হচ্ছে পিতা, একজন হচ্ছে কি পুত্র। তো আমাদেরকে বের করতে বলছে বর্তমানে। তো আমাকে বলেনি যে 5 বছর পর তাদের বয়স কত হবে। আমার প্রশ্নে দেওয়া আছে 5 বছর যোগ করা আছে, মানে পরে তাদের বয়স হবে 45 বছর। তো এখন যদি তুমি বের করতে যাও, তাহলে অবশ্যই পিতার বয়স 5 বছর, পুত্রের বয়স 5 বছর। তাহলে 5 5 কত হলো? 10। এই 10 বছর মোট বয়স থেকে বিয়োগ করতে হবে। তাহলে আমি এখানে লিখছি যে এখানে 6x প্লাস x, এটা ঠিক রাখলাম। 45 মাইনাস, অর্থাৎ এখানে বিয়োগ করতে হবে, কারণ আমাদের বর্তমান বয়স চাইছে, আমাদের 5 বছর পরের বয়স চাইনি। তাহলে 45 মাইনাস 5 যোগ 5, তার মানে এই 5 হচ্ছে কি? ধরো পিতা যোগ এই 5 হচ্ছে কি? পুত্র। তার মানে 5 যোগ 5 বিয়োগ করব। তাহলে 7x 45, তাহলে মাইনাস দিলাম, 5 5 যোগ করলে কত হবে? 10। তাহলে দেখো 7x, তাহলে 45 থেকে যদি 10 বিয়োগ করো তাহলে কত হবে? 35। তাহলে এই 7x, এখানে 7x টা কি আকারে আছে? গুণ আকারে। তো আমরা জানি যে গুণ এদিকে গেলে কি হবে? ভাগ। তাহলে 5 7 কত হয়? 35। তার মানে x সমান কত পাইলাম? 5। তো x মানে কি আমরা ধরছি? x মানে আমরা ধরছি পুত্রের বয়স। কিসের বয়স ধরছি? পুত্রের বয়স। তার মানে আমি পুত্রের বয়স পাইলাম, অর্থাৎ পুত্রের বয়স পাইলাম 5 বছর। আর পিতার বয়স তার কত গুণ? 6 গুণ। কত গুণ? 6 গুণ। তাহলে 6x, তাহলে 6x বছর। তাহলে 6 গুণন x এর মান আমরা কত বের করছি? 5 বের করছি, মানে পুত্রের বয়স। তাহলে এই পুত্রের বয়স 5, তার মানে x এর জায়গায় আমি বসাই দিলাম কত? 5। তাহলে 5 6 কত হবে? 30 বছর। তো এই নিয়মের যে অঙ্কগুলো আছে, তোমরা যদি সমাধান করো,
তো প্রথম কাজ হচ্ছে যে 5 বছর 6 বছর বা 3 বছর বা যোগফল যদি দেওয়া থাকে, প্রথম কাজ হচ্ছে তোমাদেরকে আগে ধরে নিয়ে করতে হবে। কি নিয়ে করতে হবে? ধরে নিয়ে। তো আমি লিখছি পুত্রের বয়স x বছর আর পিতার বয়স হচ্ছে 6x বছর। যদি এখানে 5 বছর থাকতো, মানে 5 গুণ থাকতো, তাহলে আমি 5x ধরতাম। যদি 3 গুণ থাকতো তাহলে 3x ধরতাম। ঠিক আছে, ধরার পরে যদি অর্থাৎ যোগ করা থাকে বয়স এবং বর্তমান বয়স বের করতে বলে, তাহলে অবশ্যই তোমাদেরকে বিয়োগ করে সমাধান করতে হবে। তো আমি আশা করব যে এই নিয়মের যত অঙ্ক আছে ইনশাআল্লাহ তোমরা এভাবে সমাধান করবা, কোনো ধরনের সমস্যা হবে না। তো আমার ভিডিও যদি তোমাদেরকে ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার কমেন্ট করবা আর আমার আইডিতে ফলো দিয়ে রাখবা। ইনশাআল্লাহ আমি পরবর্তী নতুন ভিডিও খুব শীঘ্রই দেব। ধন্যবাদ সবাইকে।